গুড মর্নিং বন্ধুরা। আজ আবার একটা নতুন জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি আমরা, শক্তি, সুবীর, শঙ্কর ও আমি। বাহন শক্তির ব্রিজা। সিঙ্গুর ছাড়িয়ে গাড়ি থামানো হলো ব্রেকফাস্টের জন্য। সুবীর আসানসোলের ছেলে, সব চেনে। ও বলল এই ইটালিটা বেশ ভালো, তাই আমরা গাড়ি থামালাম, এখানে আজকে ব্রেকফাস্ট খাবো। সকাল সকাল আলু পরোটা, দই, পুরি ভাজি, অমলেট ইত্যাদি পেট পুরে খাওয়া হলো। আসলে একটু দেরি হয়ে গেছে, প্রায় সকাল 10টা বাজে। তবে দুপুরে লাঞ্চ দেরি করে খেলেও চলবে, যা খাওয়া হলো। তারপর 3টে নাগাদ আমরা লাঞ্চ ব্রেকের জন্য আমরা গাড়ি থামালাম। এত দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের গাড়ি মাঝ রাস্তায় একটু বেগরবাই করছিল। সেন্সর আর এসি কাজ করছিল না, তাই মাঝ রাস্তায় একটা মারুতির সার্ভিস সেন্টারে থামিয়ে আমরা গাড়ি চেক আপ করালাম। 4টে সেন্সর আর খারাপ হয়ে গেছিল, তাই সব বদলে দেওয়া হলো। এরপর সব ঠিক। দারুণ সুন্দর একটা সানসেট হচ্ছিল আমাদের সামনে। সূর্যটা কমলা রঙের, দিক চক্রবাল রেখার একেবারে নিচে নেমে এসেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আপনারা নিশ্চয়ই গানটা শুনেছেন। এই গানটির সঙ্গে তোপচাঁচি লেকের যথেষ্ট সম্বন্ধ আছে। তা এই গানটি বাজানো হচ্ছিল মিউজিক সিস্টেমে। আসলে এই রকম অসাধারণ সব এক্সপিরিয়েন্সের জন্যই তো রোড ট্রিপ। আমাদের কাছে গন্তব্যে পৌঁছানো যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট এই যাত্রাটা। তাই ছোটখাটো ব্যাপার, মানে যাত্রার খুঁটিনাটি, খরচ, কি খেলাম না খেলাম, এই নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাইও না। ইচ্ছে হয় প্রতি মাসেই একটা করে ট্রিপ করি, বিশেষত এই শীতের সময়টায়, কিন্তু হয় কোথায়। তোপচাঁচির হোটেলে আমরা বুক করে রেখেছিলাম আগের থেকে, বেদ বাটিকা রিসর্ট। পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেল, সন্ধে প্রায়। 2টো ঘর আমরা বুক করেছিলাম, 2500 টাকা করে পার রুম, অবশ্য ব্রেকফাস্ট ইনক্লুডেড। খারাপ না, তবে বিছানার চাদর ও টাওয়েলগুলো খুব একটা পরিষ্কার ছিল না। শঙ্কর তো খুব ঘিনঘিন করছিল। যা হোক, বলাতে পাল্টে দিল বটে, কিন্তু কেমন যেন অনিচ্ছায়। এটা আমাদের ভালো লাগেনি। এছাড়া রুমে কোনো ফোন নেই। কিছু চাইলে বারান্দায় দাঁড়িয়ে চেঁচাতে হবে বা গিয়ে বলতে হবে। আরেকবার তোপচাঁচি গেলে আমরা বোধহয় এখানে থাকবো না। তারপর আস্তে আস্তে আমরা সব জামা কাপড় পাল্টালাম, হাত মুখ ধুলাম। 9:30 নাগাদ ডিনার খেতে যাওয়ার প্ল্যান হলো। শঙ্কর বারান্দায় গিয়ে একটু দৃশ্য দেখছিল। বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। নভেম্বর মাসের মাঝামাঝি, এখানে ঝাড়খণ্ডে ঠান্ডা বেশ পড়েই গেছে। 9:30 যে ডিনার খেতে গেলাম, সেটা ওদের রেস্টুরেন্টে। খাবার অবশ্য বেশ ভালো ছিল। বেশ গরম গরম ডাল ভাত, আলু জিরে আর চিকেন কারি। খুব একটা বেশি জায়গা ছিল না, যাই হোক তবু খাওয়াটা হলো। খেয়ে দিয়ে রুমে ফিরে এক প্রস্থ আড্ডা, যেমন হয় 4 বন্ধু গেলে। আড্ডা ফাড্ডা মেরে আমরা মোটামুটি 11টা নাগাদ শুয়ে পড়লাম। সকালে উঠে আমি ড্রোন নিয়ে নিচে চলে গেলাম। খোলা জায়গা রয়েছে অনেকটা, ড্রোন প্র্যাকটিস করার জন্য
উপযুক্ত। নতুন ড্রোন কিনেছি কিন্তু প্র্যাকটিস করা হয়নি, তাই এখানে এসে ওড়ালাম, কয়েক রকম শট প্র্যাকটিস করলাম। বন্ধুরা বারান্দায় বসে দেখছে আর নানা রকম সরস মন্তব্য করছে। আমি মনে মনে বললাম, করো ভাই, আমি কিনলাম যখন জিনিসটা আমাকে তো শিখতে হবে, তো খুব একটা কঠিন নয়। তবে এখানে সকাল অনেক দেরিতে হয়। এরা বলল 9:30টার আগে ব্রেকফাস্ট হবে না। আমরা বললাম ঠিক আছে, অন্তত 1 কাপ করে চাই দাও। নভেম্বরের মাঝামাঝি ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে গেছে এখানে, তো রোদে বসতে বেশ ভালো লাগছিল। সবারই চান টান হয়ে গেছে, রেডি, ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরোবো। তো দেরি দেখে আমি একটু শর্ট প্র্যাকটিস করছিলাম আমার মোবাইল ফোন নিয়ে। আসলে নতুন ব্লগিং শিখছি তো, ভালো হচ্ছে না, তবে শেখার চেষ্টা করছি। আর এরা 3 জন আমাকে খোরাক করছিল। পর খোরাক কদিন বাদে দেখিস। শক্তিকে বললাম, তুই হেঁটে আয় তো, তোর হাঁটাটা আমি ভিডিও করব। কিন্তু বেটা গেল হাঁটতে, একটু পর এটা একটা আমি হাঁটার ভিডিও করছিলাম যে লো শটে হাঁটাটা কেমন লাগে দেখতে। একটু আনস্টেবল হয়েছে, তবে ক্যামেরাটা ওই নিয়ে হাঁটাটা ঠিক নিনজা ওয়াক হয়নি, তাই ওরম লাগছে। যাই হোক, তো শক্তিকে বললাম হাঁটতে, একটু হেঁটে আসতে। সে একটু দূর থেকে হাঁটছিল, হেঁটে হেঁটে আসছিল, কিন্তু কনসাস হয়ে গিয়ে সে মোটামুটি একটা ক্যাট ওয়াকের মতোই দিল, ফলে ওর হাঁটাটা তেমনভাবে আমি রেকর্ড করতে পারলাম না। রিসর্ট থেকে তোপচাঁচি লেক বেশি দূর না, 12 কিলোমিটার। বেশ বড় লেক, সকাল সকাল কুয়াশায় ঢাকা। আশেপাশের শহরগুলোর জলের সোর্স কিন্তু এই লেক। পাশেই পরশনাথ পাহাড়, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই ফ্রেমে, একটু ঝাপসা মতন উঁচু পাহাড়, ওটাই পরশনাথ পাহাড়। 4500 ফিট উঁচু। চূড়ায় জৈন মন্দির রয়েছে, সেটা আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় খালি চোখে। এছাড়াও অনেকগুলো মন্দির আছে বিভিন্ন স্তরে স্তরে। কথিত প্রায় 20 জন জৈন ধর্মের গুরু এখানে সিদ্ধিলাভ করে বিলীন হয়েছেন। বাচ্চা ছেলেমেয়েরা হেঁটে হেঁটে ওঠে, ট্রেক করে, সেটা শুনেছি 3 ঘন্টা লাগে উঠতে, 3 ঘন্টা লাগে নামতে। আজকাল নাকি বাইক করেও নিয়ে যায়, কিন্তু বাইকের পিছনে বসে ওইভাবে যাওয়াটা আমাদের খুব একটা মনোপুত হলো না, তাই আমরা বাদ দিলাম। লেকের পাশ ঘেঁষে রাস্তা আছে। চায়ের দোকানের ছেলেটি বলল প্রায় 6 কিলোমিটার মতন হবে, তবে পুরোটা লেকের চারধারে নেই, খানিকক্ষণ গিয়ে আবার এই রাস্তাতেই ঘুরে আসতে হবে। তো সকালে ড্রোন প্র্যাকটিস করেছিলাম ঠিক এইখানে ওড়ানোর জন্য, তাই ড্রোনটা ভয়ে ভয়ে বের করলাম। সদ্য কেনা ড্রোন যদি জলে পড়ে যায়, কারণ এখনো পুরোটা কন্ট্রোল তো আসেনি, আনারির মতো কিছু শট নিলাম। আরও একটুখানি উঁচুতে তুললে হতে ভালো দেখাতো, কিন্তু কনফিডেন্সের অভাব, তাই একটা হেজিটেন্ট টাইপের শট হলো। যাই হোক, একটু তো প্র্যাকটিস হলো। আর একটা হাইপার ল্যাপস দিয়ে লেকের জলটাকে একটু ধরার চেষ্টা করলাম। কালার গ্রেডিংটা একটু হয়তো বেশিও হয়েছে। যাই হোক, সব পরের বার আরও বেটার হবে। 2-4 জন লোক ওখানে ছিল, খুব একটা লোকের ভিড় ছিল না। সপ্তাহের মাঝখানে গেলে এটাই একটা সুবিধা, বেশি ভিড় পাওয়া যায় না। একটু সামনে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এরা এমন চেঁচামেচি করলো যে জলে পড়ে যাবি, তাই আর আমি বেশি জলের সামনে গিয়ে ভিডিও তোলার চেষ্টা করলাম না। এখন একটু পরিষ্কার হয়ে এসেছে, তাই এখন একটু বেটার
দেখা যাচ্ছে। ড্রোনটা আর একটু দ্রুত নামালে এবং ওঠালে হয়তো ভিউটা সুন্দর হতো। যাই হোক, সব কিছুই শিখছি, এবার পরের বারের ভিডিওতে হয়তো বেটার করতে পারবো। We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. ড্রোন নামিয়ে এক কাপ চা ফা খেয়ে ওদিকে দিচ্ছে, আমরা যাব, কিন্তু এর মধ্যে দাঁড়া ছাগল এসে গেছে, দিচ্ছে ওদিকে দিচ্ছে, ওদিকে দিচ্ছে তো, ওদিকে দিচ্ছে। হিন্দি বুঝবে, বাংলা বুঝবে। ও বাংলা বুঝবে না তো, না? আচ্ছা, দাঁড়া একটা ছাগলটাকে খাওয়া না ভাই, ছাগলটা খাওয়া না হাতে করে, একটাও পাইনি বেচারা। পেয়েছে পেয়েছে, করতে যাবে। হ্যাঁ এই তো, আর ছাড়বি না মাল শালা। ছাগলও কিরকম কুকুর আর ছাগলকে বিস্কুট খাওয়ানোর পর চা খেয়ে আমরা ঠিক করলাম গাড়ি নিয়ে লেকের পাশ দিয়ে রাস্তাটাতে যত দূর যাওয়া যায় যাব। সরু রাস্তা, কিন্তু বাঁধানো রয়েছে বেশিরভাগটাই, চারদিকে জঙ্গল, বাদিকে লেক, ডান দিকে জঙ্গল। বেশি দূর যাওয়া নয়, প্রায় 6 কিলোমিটার তোর বলেই ছিল। তো রাস্তায় আমরা দু একজন লোকও পেলাম, সাইকেল ক্রস করে গেল আমাদের, তবে কোনো গাড়ি আসেনি এই রক্ষে, কারণ রাস্তাটি বড় সরু। তো খানিকক্ষণ দূরে গিয়ে একটা কালভার্ট একটা পাওয়া গেল, কয়েকটি ছেলে, কম বয়সী ছেলে ওখানে বসে আড্ডা মারছিল। ওদের জিজ্ঞেস করাতে বলল রাস্তা এখানেই শেষ, এখান থেকেই ফিরতে হবে। আমরা দেখলামও যে রাস্তাটা ওইদিকে গিয়ে মোটামুটি বন্ধ হয়ে গেছে। তা এখন দুপুর 1টা বাজে, কারোরই খিদে টিদে পাইনি, কারণ যা ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, হাতে সময় আছে। তো এখন কি করব, পাহাড়ে তো উঠবো না। কে যেন বলল চল মাইথন ঘুরে আসি, তো আমরা রাজি হয়ে গেলাম। তো মাইথনে যাওয়ার দু একবার কথা আমাদের হয়েছিল, কিন্তু সেভাবে সেটা ফাইনাল হয়নি যাওয়া। তো বললাম ঠিক আছে, এক যাত্রায় দুটো জায়গায় যদি দেখা যায় কি খারাপ। তো আমরা তোপচাঁচি লেক ঘুরলাম, মোটামুটি খারাপ লাগলো না। আর গাড়ি দিয়ে আমরা এটার মানে পেরিমিটারটা ঘুরলাম, এখানে কিছু ফটো টটো তুললাম। তোলার পর এবার আমরা কোথায় যাব? এখন আমরা মাইথনের দিকে, মাইথন ড্যামে যাওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, তো দেখা যাক, লেট আস সি। 74 কত? 74 কোনটা? আমাদের ডিস্টেন্স মাইথন মাইথন 72, মানে 1.5 ঘন্টা লাগবে। 1 ঘন্টা 25 বলছি। 1 ঘন্টা 25 মিনিট লাগবে মাইথন যেতে। তো আমরা ভাবছি আমাদের যখন তোপচাচিটা হয়ে গেল, তাহলে এবার আমরা একটু মাইথনে ঘুরে আসি। তো এবার আমরা মাইথন রওনা হচ্ছি। এই আমাদের গাড়ি, আমাদের পেছনে একজন ভেতরে ঢুকে গেছে, আর এবার আমি উঠে পড়বো। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের মাইথন দেখবেন। যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমাদের ফিরে আসতে হলো। তো ফেরার সময় রাস্তা ফাঁকাই ছিল, জঙ্গলের রাস্তা ক্রস করতে একটু সময় লাগলো, কারণ এখানে খুব একটা জোরে গাড়ি চালানো যাচ্ছে না। জঙ্গলের রাস্তা শেষ করে আমরা হাইওয়েতে পড়বো, ন্যাশনাল হাইওয়ে। ওটা দিয়েই আবার উল্টো দিকে আমাদের যেতে হবে, কেননা মাইথনটা আমরা আসার সময় আমরা পেরিয়ে এসেছি। মোটামুটি যেমন শক্তি বলছিল প্রায় 72 কিলোমিটার।
72 কিলোমিটার মতো যেতে হবে। এই মোটামুটি আমরা মাইথনের সামনে এসে গেছি। হাইওয়ে থেকে একটা বাঁদিকে একটা রাস্তায় আমরা ঢুকলাম। এখানে কিছু গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি। বাঁদিকে মাইথন ড্যামের রিজার্ভার শুরু হয়ে গেছে। কিছু ছেলেপিলে বাইক থামিয়ে আড্ডা টাড্ডা মারছিল। মাইথন ড্যাম দামোদর নদের উপর, এটা সবাই জানেন, এবং এটা একটা বিশাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এখান থেকে প্রচুর কারেন্ট উৎপাদন হয়, যেটা আমাদের রাজ্যে বা অন্যান্য ধারে কাছে সামনে রাজ্যগুলিতে ব্যবহার হয়। সামনাসামনি আসতে দেখলাম বেশ গাড়ি ঘোড়া আছে। যদিও এখানে ফটো তোলা নিষেধ লেখা ছিল বাইরে, কিন্তু অনেকেই দেখলাম ফটো টটো তুলছে, ভিডিও তুলছে। তা আমিও চুপচাপ অল্প স্বল্প ফটো তুললাম। বোটিং করতে আমরা যাইনি, কেউ রাজি হয়নি। ডান দিকে শুকনো দামোদর নদ, জল তো আটকে গেছে। বাঁ দিকে যেটা রিজার্ভ, সেটা বিশাল। তো মাঝখানে একটা আইল্যান্ডও দেখতে পাচ্ছি। এবার ফেরার পালা। জানুয়ারি মাসে আমাদের কোনো প্ল্যান নেই, কারণ সবাই নিজের নিজের প্ল্যানে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে যাবে। ফেব্রুয়ারিতে আরেকটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে